জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। 9টি গ্রহ এবং 27টি নক্ষত্র নিয়ে আমাদের জীবনের খেলা। কিন্তু এই 9টি গ্রহের মধ্যে সব গ্রহ কিন্তু নিষ্ঠুর নয়, সব গ্রহ কিন্তু ক্রূর নয়। যেমন শুক্র কিন্তু আপনাকে গান দেবে, রূপ দেবে, সিংহার দেবে, সিংহার প্রিয় মানুষ বানাবে, শৌখিন মানুষ বানাবে, প্রেম ভালোবাসা দেবে শুক্র। চন্দ্র আপনাকে ভালো মন দেবে, মন চাঙ্গা রাখবে, মনটা স্থির রাখবে। কেতু করে রক্ষা, কেতু আপনার রক্ষা করবে বিপদে আপদে, কেতু করে রক্ষা। বুধ একটি নাপুংসক গ্রহ, আপনাকে বুদ্ধি প্রদান করে, আপনাকে মুখের কথা প্রদান করে। সুবক্তা যারা ভালো করে কথা বলে, তাদের ছকের ওপরে বুধের একটা প্রভাব। বৃহস্পতি জ্ঞান প্রদান করে, আশীর্বাদ প্রদান করে, ভাগ্য উদয় করে। বৃহস্পতি গুরু কোনদিন চেলার ক্ষতি করবে না বা চাইবে না বৃহস্পতি। তো বাকি রইল শনি আর সূর্য। সূর্য দেয় মানুষের জীবনে, আনায় আলো, নাম যশ খ্যাতি। সূর্য দর্শক বন্ধু,
बैठक आज के राजा काल के फकीर एक समय छक्का एक समय फक्का स्थिर থাকে না মানুষ সেই যার উপরে রাহুর কিন্তু কুপ্রভাব স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ রাহু নিম্ন মানুষ কথা কেন রাহু একটি মলেচ্ছ গ্রহ আমাদের মধ্যে আনায় কিন্তু সেই রাহু রাহু কিন্তু ঠকবাজ আপনাকে ঠকিয়ে দেবে আপনি ভালো ভালো জায়গায় গিয়ে ঠকে যাবেন দাদা আমি ঠকে গেছি বা সব সময় ঠকে যায় রাহু মানুষের চোখের সামনে পর্দা পড়ে যে একটা অদ্ভুত একটা চমক হয়তো দেখিয়ে দিল দূর থেকে রাহু কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে আমরা পড়ে গেছি সেই গর্তে দেখে মনে হলো বিশাল কিছু যখন পৌঁছলাম সেই জায়গায় তখন কিন্তু আহত হয়ে গেলাম রাহু একটা ফলস চমক দেখিয়ে দেয় মানুষকে রাহু কিন্তু 2 নম্বরই এক নম্বরই নয় রাহু তার জন্য বলে না যার ছকের মধ্যে এক থেকে অধিক প্রেম এক থেকে অধিক বিয়ে এক থেকে বেশি ক্রনিক রোগ এমন একটা রোগ দিয়ে দেবে যেটার জন্য হয়তো সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে আপনাকে রাহু আর রাহু কিন্তু আপনাকে আমি বারবার বলি রাহু মারতে পারে শনি মারে না শনি ভোগায় কিন্তু রাহু ফিনিশ করে দেয় মানুষকে সে বাঁচার আর কোনো রাস্তা রাখে না হয়তো এমন একটা রোগ দিয়ে দিল যে ডাক্তারবাবু হাত তুলে দিল তখন ছেড়ে দিন ভাই ভগবানের উপরে ছেড়ে দিন রাহু কোনো কিছু বেশি দিন টিকতে দেয় না সুখ শান্তিও না অর্থকড়িও নয় আজকে যার কাছে লাখ লাখ টাকা ছিল সে আগামীকাল মানে পরবর্তীকালে সে হয়তো ঋণে জড়িয়ে গেল রাহু লাখ লাখ টাকা দিয়েও আপনাকে নিঃস্ব করতে পারে এই রাহু গ্রহ দর্শক বন্ধু এই ক্রূর গ্রহ রাহু আর শনি গ্রহের সম্বন্ধে বলার আগেই আমি কিন্তু গ্রহরাজকে নমস্কার করে এবং ক্ষমা চেয়ে বললাম শনি দেয় কষ্ট শনি দেয় দুঃখ শনি দেয় বেদনা শনি দেয় ভোগান্তি শনি দেয় পীড়া আপনার জীবন থেকে আনন্দ যদি কোনো গ্রহ যদি কেড়ে নিতে পারে সেটি হলো শনি সব দিক দিয়ে আপনাকে যদি বিপর্যস্ত করতে পারে সমস্ত দিক দিয়ে সেটা হলো শনি একটা কাহাবাতি আছে ভাই মাথার উপরে শনি বসে আছে মাথার উপরে শনি বসে আছে কেনই বা এই কথা আর বলে না আরে রাহু ফিনিশ করে দিল খেলা শেষ কিন্তু শনি খেলা শেষ করে না আপনাকে ঘিরে রেখে দেয় আপনাকে জড়িয়ে দেয় শনি যার জন্য
মাতৃগ্রহের পুজো সব থেকে বেশি হয়? গ্রহরাজ শনি ঠাকুর, ওনারই পুজো সব থেকে বেশি হয়। কেন? শনির সামনে বলে না, सबका सर जो है वो झुका हुआ है, झुकना पड़ता है भैया। अपनी যদি মাথা পেতে না চলেন শনি ঠাকুরের আগে, তাহলে উনি সেই অবস্থা আপনার করতে পারে যেখানে আপনি মাথা মাটিতে ঠুকতে ওনার সামনে বাধ্য হয়ে যাবেন। মনে রাখবেন, সেই একমাত্র শনি করে দিতে পারে। মাতাজির নাম করে আমি একটা বিশেষ রক্ষা কবচ, এই ক্রূর গ্রহের কুপ্রভাব যাতে আমাদের জীবনে, বাস্তব জীবনে যাতে না পড়ে, একটা রক্ষা কবচ করি। পারলে নিতে পারেন যদি মনে হয়। কেন ভাই, আমি কোন নবগ্রহ থেকে, আমি 9টি গ্রহ থেকে বাঁচতে বলছি না, কিন্তু আমি সেই 3টে গ্রহ থেকে বাঁচতে বলছি যেগুলো চরিত্রে ক্রূর, নিষ্ঠুর, যারা মানুষের জীবনকে ছিন্ন ভিন্ন করতে পারে। এই 3টে গ্রহ, মঙ্গল, শনি, রাহু। আমি উদাহরণ দিই বারবার। 2020 2+2 4 রাহুর বছর মেরে দিল সবাইকে। মৃত্যু, লাখ লাখ কোটি কোটি মানুষের মৃত্যু হয়ে গেল। খেলা শেষ করে দিল রোগে, রোগ ছড়িয়ে দিল সারা পৃথিবীতে। 2024 যেটা গেল, ম্যাক্সিমাম লোক পীড়া পেয়েছে, মরেনি। পীড়া আমি বললাম, ঠিক আছে, যার বয়স ছিল সে আমি আলাদা কথা, কিন্তু মানুষ ভুগেছে 2024-এ। বেশিরভাগ মানুষ ভুগেছে, আমি দেখে নি, মিলিয়ে নি। শনির প্রভাব, খুব প্রভাব। ये सब कहावत ही है भैया। अरे भैया, किस राहु केतु के चक्कर में पड़ गए राहु? अरे बाबा, আমার তো সত্যি শনি চলছে বলি। আমরা কিন্তু বলি না কোনোদিন বৃহস্পতি চলছে, চন্দ্র চলছে, এই কথাগুলো বলি না। মঙ্গলের কথা বলি, অমঙ্গল। মঙ্গল গ্রহের কথাটা সেই অমঙ্গলের মধ্যে কিন্তু রয়েছে। আমার কোনোভাবেই মঙ্গল হচ্ছে না। মঙ্গলই কিন্তু ঘটায় অমঙ্গল। ফাড়া, রক্তপাত, কাটছাট, আমি নিজের চোখে দেখেছি। আপনার অনেকগুলো অপারেশন হয়ে যাচ্ছে, 60 বছর বয়সে 6টা অপারেশন হয়ে গেল, দেখেছি। রাহুর রোগ, ক্রনিক রোগ, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, থাইরয়েড, পাইলস, ঠান্ডা লাগার ধাত, সারা বছরটা বাপ। আর যে রোগগুলো ভোগায় আপনাকে, হাঁটুর ব্যথা, পেটের সমস্যা, মাথা যন্ত্রণা, শনি পীড়া। রাহু কিন্তু পীড়া নয়, রোগ।
ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে যেতে হবে। বললো না রাহু আপনাকে ওষুধ ধরিয়ে দেবে, যে না ভাই এইবার তুই ওষুধ সারা জীবন খা, এই রোগ তোর বাতিল হবে না। ক্রনিক রোগ যেটাকে বলে, কোনোদিন যেটা বাতিল হয় না। আর শনি দাদা আর বলবেন না, আমার আর কোমরে ব্যথা যাচ্ছে না, আমার আর হাঁটুর ব্যথা যাচ্ছে না, আমার আর হাড়ের ব্যথা যাচ্ছে না। কত লোক দেখেছি মাথা যন্ত্রণা, হাতে বাম নিয়ে ঘুরে বেড়ায়, প্রচুর দেখেছি। আরে হাতে কি ভাই বাম, মানে যখন তখন মাথার উপরে এরকম করছে। দাদা মাথা যন্ত্রণা না লাগালে মাথা যন্ত্রণা হবে। শনি पीड़ा, दर्द, पेन, রক্ষা কবচের এই শনি মঙ্গল রাহু থেকে একটু গার্ড, এদের কুপ্রভাব দিয়ে একটু এড়িয়ে চলার জন্য সেই একটা বিশেষ রক্ষা কবচ। দেখুন স্ক্রিনের উপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মূল্যটা জেনে নিতে পারেন, ইচ্ছে থাকলে বলবেন, আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আছে পশ্চিমবাংলায়। কেন ভাই, বৃষ্টিকে থামানো যায় না, কিন্তু হাতে ছাতা কাজ এই রক্ষা কবচ অবশ্যই কিন্তু করবে। চলে আসুন দর্শক বন্ধু, কথা বলি, একটু ফোন পাঠাও বাবু। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে আরতি রয় বলছি। আচ্ছা আরতি দি বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, মেয়ের সম্পর্কে। আচ্ছা মেয়ের নাম বলুন। মিমি রয়। মিমি, জন্ম তারিখ যদি বলেন। 6 নভেম্বর 1991। সময় যদি বলেন। সকাল 9:40 কলকাতা। সকাল 9:40। এক মিনিট দাঁড়ান। কলকাতা মানে? হ্যাঁ ঠিক আছে, সে কোনো ব্যাপার নয়। ধনু লগ্ন এবং তুলা রাশি। দাঁড়ান একটু। তুলা রাশি, রাহু আর বুধ, তো বুধ শুক্র আর রাহু স্ট্রং রয়েছে। 1991 ইন বর্ন, তা সত্ত্বেও ওর বিয়ে নিয়ে আমার প্রশ্ন, মেয়ের বিবাহ হয়েছে কি? হ্যাঁ বিবাহ হয়েছে। এক মিনিট, ক বছর হলো বিবাহ? এই প্যান্ডামিকের সময় হয়েছে স্যার, 2020। আচ্ছা, বিয়ের পরবর্তীকালে কোনো পুত্র সন্তান? না, কোনো সন্তান হয়নি। আচ্ছা ঠিক আছে, এই বিয়ে নিয়ে কোনো গন্ডগোল বা অসুবিধে বোধ করেনি তো? অসুবিধা বলতে ওই প্যান্ডামিকের সময় হয়ে গেছে। না না, বিয়ের পরবর্তীকালে কোনো অসুবিধা বোধ করেনি তো? না, এখনো পর্যন্ত কোনো অসুবিধা ফিল করছি। এখন আমার মনে হচ্ছে আপনি যে হাওড়া থেকে বলছেন, মেয়ে কিন্তু হাওড়া জেলার বাইরে থাকে। অবভিয়াসলি, একদম 100%। না না, আমি জানি না, আমি জানি না, নিশ্চয়ই হাওড়া জেলা থেকে বাইরেই থাকে, মায়ের থেকে দূরেই থাকে। আর একটা কথা, আমার মনে হচ্ছে এই মেয়ের কোনো ছোট বোন নেই। না, মেয়ে একটু শারীরিক দিক দিয়ে একটু পীড়িত হতে পারে। ওর শরীর কেমন যায় দিদি? খারাপ তো যায় না। আচ্ছা ঠিক আছে, একটু ধ্যান রাখতে হবে এই জায়গায়। এবার আপনি বলুন আপনার কি বিষয় নিয়ে প্রশ্ন? সর্দি কাশিতে এইসব একটু। যাই হোক, সেগুলো আছে তো। এখন কি বিষয় নিয়ে প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হচ্ছে, ও কি কোনো জব করতে পারবে? মানে বিয়ের আগে জব করতো, সেটা ওই প্যান্ডামিকের সময় স্যাক হয়ে গেছে, যেটা হয় ওই সময়, কিন্তু এই মুহূর্তে কি
কোনো জব আছে ওর হাতে? এই মুহূর্তে নেই, কিন্তু আশা করি বৈশাখ মাস থেকে যোগ আরম্ভ হবে এবং এই মেয়ে চাকরি 100% পাবে। এবং আমার যতদূর মন বলছে ও চাকরি করবে, 100% করবে। এই মেয়ের হাতে অর্থ আয় আছে এবং চাকরির যোগ আছে, কিন্তু বৈশাখ মাসের পর থেকে। কোন দিকে চাকরি করবে স্যার? কোন দিকে মানে আমি জানি না, যেখানে আছে সেখানেই করবে আর কি, যেখানেও থাকে সেখানে চাকরি পাবে। আচ্ছা আচ্ছা, পাবে বলছেন? 100% পাবে। ওর চাকরি করার কোয়ালিফিকেশনও আছে, মনও আছে, এবং মেয়ে চাকরি করতে পারবে। অর্থ উপার্জন ওর হাতে পরিষ্কার দেখা যাচ্ছে। নেই কিছু প্রিকশন নিতে হবে না বলছে? একটাই কাজ করতে হবে, পারলে ওকে একটা বাঁ হাত অনামিকাতে একটা চুনি পরিয়ে দেবেন। বাঁ হাতে অনামিকায় রবি? রবি রবি রবি। হ্যাঁ, কত রবি? 4 থেকে 4.5। চুনি তো আর বেশি বড় হয় না। 4 থেকে 4.5। ধন্যবাদ। আমি শরীর নিয়েও কথাটা বললাম। মেয়ের কিন্তু 4 বছর সন্তান হয়নি, 4.5 বছর হয়ে গেল। আর হয়তো এই ব্যাপারে শারীরিক কিছু ত্রুটি দেখা যেতে পারে। দেখে যেতে পারে 100%। জয় মাতা দি। জয় মা কালী। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, আমি বাড়িপুর। আমি আপনার অনেকদিন প্রোগ্রাম দেখছি, কিন্তু আপনার নমস্কার, আপনার থেকে নাম্বারে পাইনি। আগে আমার কপাল ভালো, নাম্বারটা পেলাম। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন দাদা ভাই? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? সায়ন সাহা। সায়নের জন্ম তারিখ বলেন। 18/7/2008। 18/7/2008। হ্যাঁ। জন্ম সময় যদি বলেন। জন্ম সময় রাত্রি 3:20। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান বারুইপুর। বারুইপুর, আচ্ছা। দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ। ওর মিথুন লগ্ন এবং ধনু রাশি। ছেলের লেখাপড়ার দিকটা বেসিক এডুকেশন ছেলের অবশ্যই কিন্তু হবে, এবং আমার যতদূর মন বলছে ছেলে একটু চেষ্টা করলে, একটু ঠেললে হয়তো উচ্চ শিক্ষা হতে পারে। 2008 সালে জন্ম, 12 আর 4 16 বছর বয়স। আমার যতদূর মন বলছে ছেলের লেখাপড়া খুব একটা যে খারাপ আছে তা কিন্তু নয়। আমি কি ঠিক বললাম না ভুল? না, বলছি পড়াশোনা একটুখানি একটু ঢিলে যাচ্ছে, পড়াশোনা খুব একটা ভালো করছে না। ঠিক আছে, ও পড়ছে তো। হ্যাঁ, বাস ঠিক আছে, ওর লেখাপড়া চলবে এবং এই ছেলে উচ্চ শিক্ষিত হতে পারে, 90% হবে। ও পড়াশোনা করবে। ও জান, ওর পড়াশোনা ব্রেক আজ পর্যন্ত হয়নি, এর পরেও হবে না। শুধু একটু আলস্যতা আছে আমার যতদূর মন বলছে, মানে একটু ঝিমিয়ে থাকে নাকি। একদম একদম একটু মানে একটু বন্ধু বান্ধবের সঙ্গে মানে পাল্লায় পড়ে একটু। ঠিক আছে, তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনি একটু বেশি চিন্তা করছেন, আমি বুঝতে পারছি। আপনার একটি ছেলে তো, বুঝে গেছি। তার জন্য আপনি চিন্তা একটু বেশি করছেন। আপনি চিন্তা করবেন না, এই ছেলে লেখাপড়াও করবে এবং উচ্চ শিক্ষিত হবে। আমি বলে দিলাম, আপনি নিশ্চিন্ত থাকুন। অনেকবার দেখো ভাই, সব সময় ছেলে ক্লাসে যে ফার্স্ট হয়ে
তাকে লেখাপড়া কমপ্লিট করতে হবে তা নয়। আর একটা সাধারণ ছেলে বা মেয়েও উচ্চ শিক্ষিত হতে পারে যদি তার যোগ থাকে, মানে হয়ে যায় তাদের। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি, মিলি দেবনাথ। মিলিদি, কার সম্বন্ধে জানবেন? আমি আমার জানতে চাই। জন্ম তারিখ বলো মিলি। হ্যাঁ, জন্ম তারিখ? জন্ম তারিখ 20/7/2009। 20/5? 20/7/2009। 20/7/2009। সময় যদি বলো মিলি। জন্ম সময়? বিকেল 2:20। সোমবার। জন্মস্থান কোথায় বাবু? জন্মস্থান রানাঘাটে। রানাঘাট। এক মিনিট দাঁড়াও। কুড়ি জুলাই তো? তোমার বৃশ্চিক লগ্ন এবং তোমার মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন মিথুন রাশি। দাঁড়াও একটু। ঠিক আছে, বেসিক এডুকেশন অবশ্যই কমপ্লিট হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমি বৃহস্পতিটা একটু দেখে নিচ্ছি। বৃহস্পতি বক্রী। তোমার গ্রাজুয়েশন পর্যন্ত লেখাপড়া হবে, কিন্তু উচ্চ শিক্ষা বা মাস্টার ডিগ্রি হয়তো কমপ্লিট হবে না। আরেকবার বলো। বেসিক এডুকেশন অর্থাৎ গ্রাজুয়েশন পর্যন্ত লেখাপড়া হবে, উচ্চ শিক্ষা বা মাস্টার ডিগ্রি আমার হিসেব মতো হবে না। আমার যতদূর মন বলছে তোমাদের নিজের বাড়ি অবশ্যই কিন্তু আছে, তাই তো? হ্যাঁ। এটা কি একটু পুরনো বাড়ি? পুরনো বাড়ি, হ্যাঁ পুরনো বাড়ি। হ্যাঁ। আরেকটা কথা তুমি আমাকে বলো যে তোমার কোনো ছোট ভাই নেই না? না, আমি একাই। আমি তো জানি না সেটা, আমি জানি কি না। তাহলে এই পর্যন্ত সব কথা ঠিক না ভুল? ঠিক ঠিক। এবং একটু বাবু একটু দিশাহারা যাতে না হয়ে যাও, একটু মা বাবার পরামর্শ নিয়ে চলবে, কেননা তোমার মধ্যে একটা জেদ মেজাজও আছে, একটু রাগও আছে তোমার মধ্যে, আমার যতদূর মন বলছে মিলি। ঠিক না ভুল? একদম একদম একদম। একটু ধ্যান রাখবে এবং মনে রাখবে আমার কথা, দিশাহারা যাতে না হয়ে যাও, ভুলবে না আমার কথা, তাতে ক্ষতি তোমার। ঠিক একদম। অল্প বয়সে ছেলে মেয়েরা দিশাহারা হতেই পারে, আর মেয়েরা যদি দিশাহারা হয়ে যায় তাহলে একটু গন্ডগোলটা একটু বেশি। কেননা বলে না, ছেলেদের সম্মান বলে কিছু নেই, কিন্তু মেয়েদের সম্মানটুকুনি আছে। মানে এটাই আমরা জানি আমাদের সমাজে, আমাদের দেশে যেভাবে আমরা থাকি আছি। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি কার্তিক দাস বলছি, মালদা থেকে। বলো কার্তিক, কার সম্বন্ধে জানবে? নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলো। 16/11/2005। সময় বলো। দুপুর 12টা। জন্মস্থান মালদা। মালদা। মালদায় আমার ছবি পরিষ্কার দেখছো? হ্যাঁ, পরিষ্কার আসছে স্যার। মকর লগ্ন এবং তোমার বৃষ রাশি, মকর লগ্ন বৃষ রাশি, মঙ্গল বক্রী। দাঁড়াও একটু, বলছি কিসের দশা চলছে এখন? ও তুমি দশা জানতে চাও? বেশ, আমি তোমাকে বলে দিচ্ছি। তোমার দশা মঙ্গলেরই দশা তোমার চলছে, মঙ্গলের মহাদশা এবং অন্তর্দশা তোমার চলছে, শুক্রের অন্তর্দশা। আর যদি প্রত্যন্ত দশা যদি জানতে চাও সেটাও জেনে নাও। তোমার প্রত্যন্ত দশা আজকে মঙ্গল শুক্র বুধ, বুধের প্রত্যন্ত দশা চলছে তোমার। ও আচ্ছা স্যার, বলছিলাম সরকারি চাকরি যোগ আছে আমার। এক মিনিট দেখে নিচ্ছি।
তোমার সরকারি চাকরির যোগ আছে না নেই? দাঁড়াও একটু, মকর লগ্ন, রাহু দেখে নি, 1 মিনিটে দেখে নিচ্ছি, পেয়ে যাবো। রবি চন্দ্রের ঘরে, রাহু, সরি, ভালো চান্স আছে বাবু। আচ্ছা, কিন্তু কিসের তুমি চেষ্টা করো, ভালো চান্স আছে, খুবই ভালো চান্স আছে, জোর গলায় বলতে পারি চান্স আছে, এবং স্টেট গভর্নমেন্টে এই চান্স বেশি আছে। আচ্ছা, কিন্তু কি লাইনে গেলে ভালো হবে আমার পক্ষে একটু বলে দিতে পারবেন? রেলটাই ভালো লাগছে। আচ্ছা, রেল ভাল লাগছে, হ্যাঁ রেল ভাল লাগছে, দেখে নি। ব্যাংকিং সেক্টর দেখে নিচ্ছি, 1 মিনিট। স্যার বলছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ জব গুলো ভালো হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ। দেখি 1 মিনিট শুনি। হ্যাঁ সেটাও হতে পারে, কিন্তু ব্যাংকিং হবে না। আমার মনে হচ্ছে অঙ্কতে তুমি একটা খুব স্ট্রং নয়, আছো কি? না না, ম্যাথস স্ট্রং নেই। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনও হতে পারে তোমার, হতে পারে। শনি ভালো ভালো আছে। আর রাহু দশা? রাহু দশা তোমার ভালো যাবে, কেননা মকর লগ্ন তো, এবং তৃতীয় এবং একাদশে যদি রাহু থাকে লগ্ন থেকে, সেটা কিন্তু ভালো ফল দেয়। মনে রাখবে আজকে আমার কথা, যে রাহু দশা তোমাকে অনেকটা তুলবে জীবনে, ভুলবে না আমার কথা। সেই সব জায়গায় নিয়ে যাবে তোমাকে, যে জায়গায় তুমি আজকের ডেটে কল্পনা করতে পারছো না। এই কথা যাতে মনে থাকে। ঠিক আছে স্যার। তৃতীয় এবং একাদশ রাহু, মকর লগ্নের জন্য কারক গ্রহ, শনির মিত্র। অনেকটা মনে না রাহুর দশা, ঠিক আছে, রাহু নিজের পরিচয় দেবে কোন একটা জায়গায়, কিন্তু ও ওভারঅল ভালো রেজাল্ট দিতে পারে। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বর্ণনগর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন বলুন? আমার ছেলের সম্বন্ধে জানবো। 1 মিনিট। ছেলের নাম কি? ছেলের নাম অর্ঘদীপ চক্রবর্তী। জন্ম তারিখ বলুন ছেলের। 16/11/99। সময় যদি বলেন। জন্ম সময় 12টা 22, দুপুর 12টা 22। জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতায়। দাঁড়ান, কলকাতায়। হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান একটু। কুম্ভ লগ্ন এবং ছেলের মকর রাশি, কুম্ভ লগ্ন মকর রাশি, কুম্ভ লগ্ন মকর রাশি। দাঁড়ান একটু, কুম্ভ লগ্ন কিন্তু রয়েছে শুক্র, আমি দেখে নি। শুক্র বৃহস্পতির ঘরে। আর ভাই কিছু মনে করবেন না, আমার যতদূর মন বলছে লেখাপড়া একটু ছেলে ডিস্টার্ব হতে পারে, একটু যে যতটা কনসেন্ট্রেশন হওয়ার দরকার ততটা হয়তো আজকের ডেটে নেই। আছে কি? না, ওর তো পড়াশোনা হয়ে গেছে, চাকরির জন্য আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, ম্যানেজমেন্ট বিটেক করেছে, ম্যানেজমেন্ট করেছে। না না, বিটেকটা কি, বিটেক মানে ডিগ্রি করেছে না ডিপ্লোমা? ডিগ্রি করেছে। এটা কি কলকাতার বাইরে গিয়ে করেছিল? না না, কলকাতাতে। আচ্ছা, তারপরে এমবিএও করেছে। চাকরি কবে নাগাদ পেতে পারে? হ্যাঁ, আমার যতদূর মন বলছে বর্তমানে কি কোনো ইন্টারভিউ দিয়েছে? এই বর্তমানে এদানিক, হ্যাঁ এদানিক কোনো ইন্টারভিউ দিয়েছে? ইদানিং তো মোটামুটি করছে এক জায়গায়। করছে তো এক জায়গায় কাজ। হ্যাঁ, সেরকম না। ঠিক আছে, মানে বৈশাখ মাসের মধ্যে আরেকটা ভালো চান্স পেয়ে যাবে ও। আচ্ছা, হবে তো? 100% হবে, ও ভালো চাকরি পাবে। আচ্ছা, কিন্তু এর মধ্যেই পাবে, এই ইংরেজি বছরেই পাবে। হ্যাঁ, একটা দিয়েছিল ইন্টারভিউ নভেম্বর মাসে, এখনো সেটা হয়। সেটা আরে বাবা, আমি তো বললাম কোন একটা ইন্টারভিউ দিয়েছে রে বাবা। হ্যাঁ ঠিক আছে, মনে নেই, হয়ে যেতে পারে, ওটা হয়ে যেতে পারে, ঠিক আছে, চান্স আছে। আর ফোন দেবে না বাবু, হয়ে গেল। ঘড়ির কাঁটা কেননা আর অনুমতি দিচ্ছে না কথা বলতে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দা সবাই জানে, আর নতুন করে বলার কিছু নেই। আর
ফোনের ওপরে যারা পরামর্শ নিতে চায় অবশ্যই ভিজিট জমা করে ভিডিও কলের মাধ্যমে পরামর্শ নিতে পারে, কিন্তু ফোন করে আগে জেনে নেবেন যে কোন সময় টাকা জমা করবেন এবং কোন সময়। আমি সব সময় বলি, হয়তো আমি রাস্তায় আছি তো সেটা বলে দেবে অপারেটর, আপনাকে বলে দেবে, ফোন নাম্বার দিয়ে দেবে আপনাকে, সেইভাবে আর কি ফোনে আপনি কথা বলতে পারেন এবং মুখোমুখি ভিডিও কলে পরামর্শ নিতে পারেন। তারপর যদি প্রয়োজন হয় প্রতিকার পশ্চিমবাংলায় বা পৃথিবীর যে কোনো প্রান্তে প্রতিকার পাঠানোর ব্যবস্থা আছে। আজকাল এগুলো কোনো বড় ব্যাপার নয়। তো হ্যাঁ দর্শক বন্ধু, এটাই হলো। আর মনে রাখবেন যে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করলাম, ক্রূর গ্রহ, ওটা মাথায় যেন থাকে, মঙ্গল, শনি, রাহু, এই তিনটে ক্রূর গ্রহ মানুষের বিভিন্ন ভাবে মানুষকে কষ্ট দিতে পারে, বিপর্যস্ত করতে পারে, পীড়া দিতে পারে, আঘাত দিতে পারে। তার যে রক্ষা কবচ আমি তৈরি করি তার সম্বন্ধে জানার যদি ইচ্ছে থাকে দয়া করে স্ক্রিনের উপরে ফোন নাম্বার যাচ্ছে, জেনে নেবেন। সঞ্জয় দাকে ইউটিউব অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর ইউটিউব চ্যানেল যদি দেখেন তাহলে 2025 সালের রাশিফলটাও দেয়া আছে, আপনারা দেখেওছেন, কয়েক হাজার মানুষ দেখেছে, দেখতে পারেন। আর ফেসবুকে তো ভাই আর নতুন করে কিছু বলার নেই, ফোন খুললে দিনে কোন এক দিনে তো একবার তো সঞ্জয়দাকে দেখা যাবেই। আমার যতর মন, আমি নিজেও আমার ফোনে দেখতে থাকি, ওগুলো আসছে আর কি। যাই হোক, আজকের মতো শেষ হবে অনুষ্ঠান, আর দেখা খুবই शीघ्रम। तो माताजी का छोटा सा भजन, माया आजा तेरा संजय बुलाए तुझे, दर्शन को जैसे ते माँ माँ ओ मेरी माँ। जय माता।